আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ক্যামরি 2004 মডেল। এটার রাইট সাইডের টায়ারের নিচ থেকে যে ওয়্যারটা ভিতরে যায় সেই ওয়্যারটা পুরো ছিঁড়ে গেছে। এটা ছেঁড়ার কারণ হচ্ছে আপনার টায়ার ব্লাস্ট হওয়ার পরে ওয়্যারটা টায়ারের সাথে পেঁচিয়ে যায় এবং ছিঁড়ে যায় পুরো ওয়্যারটা। দেখতে পাচ্ছেন কম্পিউটারের এখান থেকে ছিঁড়ে বাইরে চলে গেছে, পুরো ওয়্যারটা ছিঁড়ে বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ফিশার ভেঙে বাইরে চলে গেছে একদম, ওয়ারের সাথে টায়ারের সাথে পেঁচিয়ে ছিঁড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ারিং নিয়ে আসা হয়েছে স্ক্র্যাপ থেকে, এটা লাগানো হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কতখানি ওয়্যার আনা হয়েছে, পুরাটা টায়ারের সাথে পেঁচিয়ে ছিঁড়ে গেছে পুরো ওয়ারিংটা। এই ওয়ারিংটা পুরো লাগানো হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি গাড়ির যে ওয়ারিংটা আছে এটা যে ওয়ারিংটা আনা হয়েছে সেটা আমি অলরেডি ফিটিং করেছি এবং খুব সুন্দরভাবে ট্রাইকেল দিয়ে বেঁধে দিতে হবে যাতে নিচে না আসে। দেখতে পাচ্ছেন আমি ওয়ারিংটা খুব সুন্দর করে ফিটিং করেছি এবং যাতে নিচে না আসে এই জন্য ট্রাইকেল দিয়ে বেঁধে দিয়েছি। এটা এখানে যে লাইনারটা থাকে এটা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। যদি এই লাইনারটা থাকতো তাহলে এই ওয়ারিংয়ের সমস্যাটা হতো না। দেখেন ভিতরে কীভাবে আনছি আমি। এখানে একটা হোল আছে এবং রাবার আছে যাতে ভিতরে হাওয়া বা পানি কোনো কিছু না ঢুকে, এবং তিনটা সকেট আছে এবং একটি সকেট কম্পিউটারের আছে, যেটাকে গাড়ির কন্ট্রোলার বলা হয় সেটার ফিশার আছে একটা। দেখতে পাচ্ছেন এই ফিশারটা হচ্ছে গাড়ির কম্পিউটারের। দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুনো সাইডের ওয়্যার মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং সিলে নিয়েছি। এখন জয়েন্ট করতে হবে। এখানে যতটুকু দরকার অতটুকু আমি রেখে বাকিটা কেটে ফেলে দিয়েছি ওয়্যার, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আপনি সেম গাড়ির ওয়্যার লাগালে অবশ্যই কালারগুলো প্রায় অলমোস্ট সেমই হয়, কিছুটা ডিফারেন্ট হতে পারে। এটা আপনার অভিজ্ঞতার উপরে এবং দেখে লাগাতে হবে, পুরো সিস্টেম চেক করে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি জয়েন্ট লাগানো শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে জয়েন্ট করেছি। এভাবে জয়েন্ট করে আমি পরে সোল্ডারিং করে দেব যাতে পরবর্তীতে কখনো লুজ কালেকশন না পায়, কারণ এখান থেকে কম্পিউটারের লাইন গেছে এবং কম্পিউটার থেকে লাইন ফিউজ বোর্ডেও আসছে। এই জন্য অবশ্যই আপনি সোল্ডারিং করে দিতে হবে, নয়তো পরবর্তীতে লুজ হতে পারে। দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা না হয়। খুবই সাবধানতার সাথে সোল্ডারিং করতে হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
দেখতে পাচ্ছেন আমি কীভাবে সোল্ডারিং করছি, কীভাবে সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে। সবগুলো আমার ওয়্যার সোল্ডার করা হয়ে গেছে। খুবই ভালো করে টেপ করে দিতে হবে যাতে শর্ট কালেকশন না হয়। যদি কোনো ওয়্যারের সাথে কোনো ওয়্যার শর্ট কালেকশন হয় পরবর্তীতে অনেক বড় সমস্যা হতে পারে। খুবই ভালো করে টেপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিতরে আমি অলরেডি ফিসাগুলো লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্লোয়ার মোটরের লাইন, যেটা ছিঁড়ে বের হয়ে গেছিল, পরবর্তীতে লাগাবো। আগে চেক করতে হবে গাড়ি চালু করে। দেখতে পাচ্ছেন কম্পিউটারের ফিসাটা লাগিয়ে দিয়েছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ওয়্যার সেম কালার থাকার কারণে আমার কানেকশনের সমস্যা হচ্ছিল। পরবর্তীতে আমি চেক করে দেখি এই লাইনটা আপনার কম্পিউটার থেকে বের হয়ে সোজা ফুয়েল পাম্প রিলেতে চলে গেছে। এই কানেকশনটা ভুল হয়েছিল আমার। পরবর্তীতে আমি চেক করার পরে দেখি কোনো তার সেম কালার। পরবর্তীতে আমি লাইনটা ঠিক করে লাগানোর পরে ইনশাআল্লাহ গাড়ি বরাবর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো ফুয়েল পাম্প রিলে খুঁজেন পান না, কোনটা কী লেখা থাকে ফুয়েল পাম্প রিলেতে। দেখতে পাচ্ছেন এখানে সি ওপেন লেখা আছে, এটাই হচ্ছে ফুয়েল পাম্প রিলে। এই লাইনটা হয়তো কোনো লাইটের হবে, আমি পরবর্তীতে চেক করে লাগাবো। সেলফ মারেন। আচ্ছা ভাই, আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে, এখন চালু করে চেক করব। হ্যাঁ মারেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাড়ি চালু হবে, ইনশাআল্লাহ বরাবর হবে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।